বন্ধুরা, মল্লিকা কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে আমাদের সকালবেলা বাজার থেকে এই মাছ এসেছে। আমি মাছটা ঢালছি, কি মাছ দেখি, সমুদ্রের মাছ। এই দেখুন, চাঁদা শাটিং নিয়ে এসছে। এই দেখুন, তার সঙ্গে বেলে মাছ নিয়ে এসছে। তাই এইগুলো আমি আজকে ভিডিও করে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। মাছগুলো দেখতেন বন্ধুরা, মাছগুলো খুব ভালো খেতে হয়, খুব টেস্ট হয়। খুব মিষ্টি হয় বন্ধুরা এই মাছগুলো। সহজ পদ্ধতিতে আমি আজকে এই মাছটা রান্না করব। আপনারা যদি এই মাছটা কিনে খান, দেখবেন কত টেস্ট মাছটার। বন্ধুরা এই দেখুন, বেলে মাছ। এই দেখুন, টাটকা মাছটা চকচক করছে রূপোর মতন। মাছটা আবার কি ভেতরে খেয়েছে, মাছ খেয়েছে। একটা মাছ খেয়েছে মুখে। কাঁটা মুখটা, তো বন্ধুরা মুখটা না কেটে দিলে মাছটা কাঁটা মুখের কাছে। পরিমাণ মতো নুন দিলাম বন্ধুরা, এটা সামুদ্রিক মাছ, বেশি নুন দেবেন না, অল্প নুন দিয়ে করব। হলুদ দিলাম, খুব সাবধানে হালকা হালকা করে মাখবেন। খুন্তি ইউজ করি, নাহলে ঘাড়ে কাঁটাগুলো লেগে যায়। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছটা ভালো উঠবে। এবার একটা একটা করে মাছ আমি কড়াতে দেবো। এই দেখুন, বাজার থেকে ওলকপি নিয়ে এসেছে। এই ওলকপি দিয়ে আমি মাছটা করব। খুব কচি কচি ছোট ছোট ওলকপি, ওলকপিগুলো কেটে নিই। দেখুন, খুব কচি ওলকপিগুলো। আমি ওলকপি দিয়ে মাছটাকে করব। সরু সরু করে কাটবেন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বড় মাছ তো উল্টানো যাচ্ছে না। বেলে মাছগুলোকে ভেজে নিই।
বন্ধুরা ওলকপিটা একটু ভাপিয়ে একটু সিদ্ধ করে নিই। একটু নুন দিয়ে দিলাম অল্প করে, তারপরে একটু ঢাকা দিয়ে দিই, একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে সিদ্ধ, আমার এদিকে মাছ ভাজাটাও হয়ে গেল। এদিকে ওটা সেদ্ধ হচ্ছে, এটা আমার মাছ ভাজাটাও হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেল কমপ্লিট। এবার রান্নাটা চাপিয়ে দিই। হালকা পদ্ধতিতে বন্ধুরা করব। দেখুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটু টমেটোটা বেশি করে নেবেন, তাহলে তরকারিটা একটু টেস্ট হবে। অল্প একটু নুন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে। পেঁয়াজটা হচ্ছে এদিকে ভাজা। ওই তারপরে ওলকপিটা কতদিন ধরে দেখি ফুটছে বন্ধুরা। ওলকপিটা একটু কচকচে হয় তো, একটু সিদ্ধ করে নিলে ভালো হবে। জলটাও ফেলবো না, জলটাও দেবো ওর মধ্যে। আর একটু ঢাকা দিয়ে হয়নি এখানে মনে হচ্ছে। টমেটো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই, নরম হয়ে যাবে। একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেবো। পরিমাণ মতন একটু হলুদ দিই। ভালো করে ঘেটে নেবো, তারপরে ওলকপিটা দেবো। ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। এদিকে ওটাও সিদ্ধ হয়ে গেছে, ওটাও সিদ্ধ হয়ে গেছে। আমি বন্ধ করে দিই গ্যাসটা, মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, জলটা ভালো করে একটু কষিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা দিয়ে দেবো। অল্প করে জল দেবো, ব্যাস, আর দেবো না। মাছগুলো একটা একটা করে দিয়ে দিই। মাছগুলো ছোট, কড়াটা ছোট হয়ে গেছে, একটু বড় করা করলে ভালো হতো। ঢাকা দিয়ে ঝপ করে হয়ে যাবে বন্ধুরা। সকালবেলা ডিউটি, তাড়াতাড়ি করে রান্না তো।
হয়ে গেছে ওলকপি দিয়ে মাছের ঝাল। নামিয়ে নিচ্ছি বন্ধুরা, ওলকপি দিয়ে মাছের ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরকম আপনারা ওলকপি দিয়ে ঝোল খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। ফুলকপি দিয়ে তো সকলেই খায় ফুলকপি, কিন্তু ওলকপি দিয়ে তো দেখুন হয়ে গেছে। বন্ধুরা ওলকপি দিয়ে মাছের ঝোল করলাম, আপনারা দেখলেন তো কি সহজ পদ্ধতিতে করলাম। আপনারা এইভাবেই করবেন, আর আমার ভিডিও দেখতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। খুব ভালো হয়েছে। সিদ্ধ হয়েছে ওলকপিগুলো? ওলকপি সিদ্ধ মানে একদম খুব সুন্দর নরম হয়ে গেছে। গরম গরম শীতকালে খুব ভালো লাগে। মাছের সাইজ রে, কত বড় মাছ। নরম মাছ না মাছ।